প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। প্রিয় দর্শক, আমি আজকে আবারও আপনাদের জন্য সুন্দর একটি রেসিপি নিয়ে আসলাম। আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন ফ্রাইয়ের রেসিপি। আশা করি অতীতের সব ভিডিওর মতো আজকের এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তাই ভিডিওটি দেখার আগে একবার চেক করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে নাকি। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের উৎসাহে আমি আজকে অনেক দূর এগিয়ে গিয়েছি। আশা করি বাকি সময়টাও আপনাদেরকে পাশে পাবো। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কাজে লেগে পড়ি। চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে 3টে মুরগিকে পরিষ্কার করে ধুয়ে পানি ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতো। তারপর দিয়ে দেব জিরার গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়িও 1 চামচ। সবগুলো পরিমাণ সমপরিমাণ নেওয়ার চেষ্টা করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাবাব মশলার গুঁড়ি। চিকেন ফ্রাই করার সময় পেঁয়াজ বা আদা বা রসুন কুচি করে দিতে হয় না, সবগুলো বেটে দিতে হয়। তাই আদা বাটা এবং রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। রসুন বাটার সাথে সামান্য পরিমাণে পেঁয়াজ বাটাও ছিল। এখন সবগুলো উপকরণকে হাতে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাখতে হবে যাতে মশলাটা মাংসের গায়ে এমনভাবে মিশে যায় যাতে মাংসের থেকে লবণের, মরিচের সব কিছুর টেস্ট ঢুকে যায় খুব সহজভাবে। 1-2 মিনিট এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে এভাবে মাখবেন তত মশলাটা তাড়াতাড়ি মাংসের সাথে মিশতে সহজ হবে। আর যখন ভালোভাবে মশলাটা মাংসের সাথে মাখানো হবে তখন এই মাংসটাকে আমরা অন্তত আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তার আগে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব। এই সয়া সস চিকেন ফ্রাইড স্বাদটাকে অনেক গুণে বাড়িয়ে দিবে। এই উপকরণগুলো ভালোভাবে মাখানোর পরে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আরও কিছু কাজ আছে, তাও আপনাদেরকে দেখিয়ে দেব। আমি আজকে খুব সহজে এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজে মনে হবে। যদি সহজ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এই উপকরণগুলো পানি ছেড়ে দেবে। তখন আমরা এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণে বেসন এবং বেসনের চেয়ে একটু পরিমাণে বেশি ময়দা ব্যবহার করব। ময়দা না থাকলে আপনারা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়িও চিকেন ফ্রাইকে অনেক মচমচে করে দেয়। আমি এখানে চিকেন ফ্রাইটা মচমচে করে নেওয়ার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে চিকেন ফ্রাইয়ের আসল টেস্ট আসে। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য। আমি এখানে 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখন হাত দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নেব। যেহেতু মাংস থেকে অনেকখানি পানি ছেড়ে দিয়েছে তাই ওই পানির সাথে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে মাংসের গায়ে লাগিয়ে নেব। একেবারে যাতে শুকনো শুকনো হয়ে যায় এভাবে মাখবো। কোনো জায়গায় যাতে ভিজা না থাকে, ঠিক এভাবে আমরা মাংসগুলোকে তুলে তুলে দেখব যাতে মাংসের গায়ে ময়দা বেসন সুন্দর করে লেগে গেছে কিনা। এখন আবার 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তারপর গরম তেলে একে একে ভেজে নেব। চুলায় তেল দিয়েছিলাম গরম হয়ে আসার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এই জন্য আস্তে আস্তে একটা একটা করে চিকেনটাকে দিয়ে দেব। সবসময় ব্যবহার করি এরকম একটা কড়াইতে
ভাজার চেষ্টা করব, তাহলে চিকেনটা একবারে সুন্দর থাকবে, নিচে লেগে যাবে না। আর এই কড়াইটা একটু বড় সাইজের হওয়াতে একসাথে অনেকগুলো মাংস দেওয়া যাচ্ছে। এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টে উল্টে দিতে হবে। এক্ষেত্রে চুলার আগুনটা মাঝামাঝি রাখতে হবে। যদি চুলার আগুন বেশি হয় তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভিতরে মুচমুচে হবে না। আবার চুলার আগুনটা যদি একেবারে কমানো থাকে তাও হবে না। এজন্য চুলার আগুনটার দিকে লক্ষ্য করতে হবে যাতে মাঝামাঝি আঁচে থাকে। একটু সময় নিয়ে এপিঠ ওপিঠ নেড়ে চেড়ে ভাজতে হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এক এক করে সবগুলো মাংস তুলে নেব। ব্রাউন কালার হলে ভিতরে হাড্ডি সহ সুন্দর মুসমুসে হয়ে যাবে। তাই অন্তত 15 থেকে 20 মিনিট ধরে এই মাংসগুলোকে হালকা আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। ঠিক এই কালারটি হয়ে আসলে আমরা বুঝবো যে আমাদের চিকেন ফ্রাইটা হয়ে গেছে। আর এক এক করে চুলা থেকে সবগুলো চিকেন ফ্রাই নামিয়ে নেব। প্রিয় দর্শক, আপনার রান্নার সাথে যদি আমার রান্নার মিল থাকে তাহলে আমাকে ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এখানে কোনো ভুল হয়ে থাকে তাও ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলি শুধরে নিয়ে আরও ভালোভাবে ভিডিও তৈরি করতে পারব এবং আমার কাজের উৎসাহ পাব। আর যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি দেখে থাকেন তাহলে অনুরোধ করব আপনাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আপনার সাথে আরও 2-4 জনের দেখার সুযোগ হয়ে যাবে। তাতে করে আমার চ্যানেলটিও আপনার হাত ধরে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। প্রিয় দর্শক, আপনারা কে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো সুন্দর রেসিপি নিয়ে আসার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।